ঝরে পড়ুক ঝরে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটাও প্রচুর বৃষ্টির ভিডিও, তার সাথে অবশ্যই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস গেছে গতকাল 22শে শ্রাবণ। তো আজকের এই বর্ষা, তার সাথে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস, সবই যেন মনে হচ্ছে যেন মিলেমিশে একটা এরকমভাবেই আজকে দিনটাকে তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে মনেই পড়ে যায় আমাদের বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শ্রাবণের ধারার মতো। তো সত্যি দেখুন, যা মুষলধারে বৃষ্টি, এটা একদিক থেকে যেরকম কবিকে স্মরণ করার জন্য একদম যথার্থ গান, যথার্থ পরিবেশ, অন্যদিকে কিন্তু আমাদের বর্ধমানবাসীদের জন্য খুবই আতঙ্কের। তো আজকে আমি ভিডিওটা ওই জন্য দুটো নিয়েই করে দিচ্ছি, যে কবিকে স্মরণ করাও হচ্ছে, আবার আমরা বর্ধমানবাসীরা কিভাবে জলের তলায় চলে গেছিলাম বা ছিলাম দুদিন। কেউ মানে রাস্তাঘাট তো পুরো বন্ধ হয়ে গেছিল, বাড়ি থেকে বেরোনো যায়নি, অসম্ভব বৃষ্টি হয়েছে ঘন্টা 3 ধরে টানা, এবং তার জন্য বর্ধমান শহর কিভাবে জলের তলায় চলে গেছে তারই একটা ছোট্ট করে ভিডিও আমি বানিয়েছি। আমি তো গোটা বর্ধমান শহরের ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারছি না। তো আমরা কি সমস্যার সম্মুখীন হয়েছিলাম, আমাদের বাড়ি, আমাদের পাড়া, রাস্তাঘাট, আমাদের পাড়ার মানুষজন, অথচ কারোর কোনো কাজই কিন্তু আটকে থাকলে হয়নি, তার মাঝেও মানুষ কিভাবে তাদের দৈনন্দিন জীবনযাপনটা করেছে। তো সেটাই, যেটা কথায় আমরা বলি জীবন সহজ কিন্তু যাপন খুব কঠিন। তো সেরকমভাবেই বুঝতে পারবেন যে বর্ষার মধ্যেও কিন্তু কিছুই থেমে থাকেনি, আটকে থাকেনি। তো সেই নিয়ে বিভিন্ন রকম জটিলতা, তার মধ্যে কবিকে স্মরণ, কবিকে প্রণাম, এইসব মিলিয়ে মিশিয়ে আমি ব্লগটাকে করেছি। দেখুন কেমন লাগে, আর আমাদের বৃষ্টিটাও একটু দেখে নিন। পড়ুক প্রাণে নিশিদিনে জীবনে, সুখের পরে দুঃখের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে রাত্রের পুরো বৃষ্টিটা কিন্তু শেয়ার করলাম। দেখেই বুঝতে পারলেন কি ভয়ঙ্কর রূপ আমরা, মানে সুন্দরী বর্ষার কি ভয়ঙ্কর রূপ আমরা দেখলাম। তো যাই হোক, রাত্রিটা কেটে গেছে কোনোভাবে। এই সকালবেলা একটু মনে হলো দেখি চারপাশটা একটু কেমন, একটু নিচেটায় নামলাম, নেমে সেই ছোটোবেলার কথাও মনে পড়ে যাচ্ছে, একটুখানি জলটা দিই পায়ে। তো দিলাম, উঠোনটা একটু দেখলাম, প্রচুর ভর্তি, গলি টলিগুলো সব জলে ভরে গেছে, রাস্তার সামনে ভরে গেছে। এই দেখুন বাড়ির সামনে, যা আমার জাস্ট সিঁড়ির ওপরে, মানে সিঁড়ির তলায় জলটা ঢোকেনি, কিন্তু উঠোন বা গলি সমস্ত জলে জলমগ্ন। তো এরকমভাবেই তো দিনটা পার করলাম। আর রাস্তাঘাটে মানুষজনকেও দেখছি, বললাম যে আগেই, কারোর কোনো কিছুই কিন্তু আটকাচ্ছে না। তার মাঝেই মানুষের কাজ কর্ম, যাওয়া আসা, যার যেটা কর্ম তাকে তাতেই যেতে হচ্ছে। তো এরকমভাবে আমরা জলের সময়টাকে পার করেছি। খুব টেনশন, খুব উত্তেজনা, তার সাথে ছোটোবেলা ফিরে পাওয়ার কম বেশি একটু আনন্দ, ভালো লাগা। কিন্তু বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, যার জন্য উত্তেজনা বা টেনশনের জায়গায় থেকে
সেই ভালো লাগাটা কিন্তু ছিলই না। বহু মানুষ, আমরা তবু তো একটা নিশ্চিন্ত আশ্রয়ে আছি, বহু মানুষের আশ্রয় নষ্ট হয়ে গেছে, চাষাবাদের ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা বুঝতেই পারছি। চতুর্দিক জলমগ্ন মানেই কিন্তু অনেক ক্ষয়ক্ষতি। তো ঈশ্বর যেন এখান থেকে আমাদেরকে বার করে দেন, আমরা যেন খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি, সবাই যেন প্রত্যেককে স্বাভাবিক জীবনে ফিরতে পারি, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা কিন্তু কাটালাম দুদিন। আজকে অনেকটাই স্বাভাবিক, ঝলমলে রোদ দেখে বেশ ভালোই লাগছে। তো সেই জন্য দেখলাম এটা একটা সেই 2000 সালে এরকম একটা সমস্যায় পড়েছিলাম লাস্ট, তারপরে আবার এরকম একটা এলো। তো সেই জন্য একটু, তখন তো ইউটিউব জগতের সাথে ছিলাম না, তো দেখলাম এটা একটু ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ারও করি, আর আমার নিজের প্রোফাইলেও লাইফ টাইম থেকে যাক। তো এর মাঝে আবার সকালবেলা হয়েছে কি, পাওয়ার কাট। বাস বুঝতেই পারছেন, বিদ্যুৎ নেই মানে জল নেই, জল নেই মানে আপনার ঘরে সমস্ত কিছু আছে, জল নেই, তাহলে কি হবে বুঝতেই পারছেন। তো এই দেখুন মিস্ত্রি এসেছে, পোলের কিছু টেস্টিংও হচ্ছে যে কোথায় কীরকম বিপদ আপদ কিছু আছে কিনা, সেটা একটা ব্যাপারও আছে। আর কোনো বাড়ির কানেকশানও নেই, বা কোনো মানে একটা এলাকা ধরুন যে ফ্রিজে গেছে সেই ফ্রিজের কানেকশান নেই, সেটাও ঠিক করছে। তো এইভাবেই কেটে গেল দিনটা। আমি আপনাদের সাথে সবটাই শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন। সবাই প্রে করুন যেন যে এখনও পর্যন্ত যে যেরকম বিপদের মুখে আছে বা অস্বাভাবিক পরিবেশে আছে বা সমস্যায় আছে, যেন আমরা সবাই সেখান থেকে কাটিয়ে উঠতে পারি। রূপ, খবর কি রে? তুই কি বেরিয়েছিস, কোথায় যাচ্ছিস? কাদের বাড়ি? কুটুস দাদের বাড়িতে। কেন জল আসেনি? আস্তে আস্তে কমেছে না একটু জলটা? হ্যাঁ সেইটাই তো বলছি, মনে হচ্ছে কমেছে। তো এই দেখুন, বুঝতেই পারছেন ঝলমলে আকাশ। একবার ছাদে গেলাম, অবস্থা ভীষণ খারাপ, গাছপালা ফুল টুল, এমনিতেই আমার গাছ কম, তাতেও যা আছে তারাও আবার সব ঝড়ঝাপটায় নুয়ে গেছে, আবার কেউ কেউ সতেজও হয়েছে। যাই হোক, এরকমভাবেই আমার ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো জানাবেন। আর ওই যে বললাম, সবাই প্রে করুন, সবাই যেন বিপদমুক্ত থাকতে পারি, সবাই যেন স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারি। আর ভালো লাগলে একটি লাইক দেবেন, বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় মতো এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, ভালোবাসায় মিলেমিশে থাকুন, সকলকে ভালো রাখুন। টাটা।